প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে এসইসি বি1 অ্যান্ড এসইসি বি2। তো এই যে পেপারগুলো রয়েছে এই পেপারের তোমাদের প্রিভিয়াস ইয়ারের অনেকেই প্রশ্নপত্র তোমরা জানতে চেয়েছিলে। তো আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে 2024-এর তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়েছিল সেই প্রশ্নপত্রে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনা। তার আগে বলি, তোমরা যারা এই সাবজেক্টে সাজেশান পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে তোমরা লিখে জানিও। যত বেশি যেই সাবজেক্টের কমেন্ট আসবে আমি সেই সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা শুরু করব এক এক করে। তো দেখো, আমাদের প্রথম পেপার আলোচনা করব সেক বি2, এসইসি বি2। প্রথম দেখো প্রশ্ন এসছে যে নিম্নোক্ত গল্পসূত্র অবলম্বনে 300 শব্দের মধ্যে একটি সম্পূর্ণ গল্প রচনা করো। 10 নম্বরে একটি এসছে একজন শিক্ষিত ট্যাক্সি চালকের এই ছোট গল্পসূত্র থেকে একটি গল্প রচনা করতে দেওয়া হয়েছিল, অথবা প্রবন্ধ রচনা করতে দেওয়া হয়েছিল প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এই প্রশ্নটি এসেছিল। এরপর এসেছিল 2-এর কয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুসারে লিপি বিষয়ে সিদ্ধান্তগুলি লেখো, অথবা বাংলা বানানের সমতা বিধানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3-এর কয়ে এসেছিল আন্তর্জাতিক ধ্বনি মূলক বর্ণমালায় লিপান্তর করো। ঠিক আছে, এখানে দিয়ে দেওয়া হয়েছিল এটি লিপান্তর করতে বলা হয়েছে, অথবা নিচের কবিতাটি রোমিও লিপিতে লেখো। কবিতা এখানে দেওয়া হয়েছে, এখানে লিপিবদ্ধ করতে বলা হয়েছে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। তারপর দেখো রয়েছে আমাদের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। রোমিওতে বর্ণান্তকরণের সুবিধাগুলি আলোচনা করো। আইপিএতে লিপান্তরের মূল সূত্রগুলি লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুসারে তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো। একটি গল্পের শিরোনাম দেওয়ার সময় কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হয় আলোচনা করো। প্রবন্ধ কাকে বলে সংক্ষেপে উদাহরণসহ আলোচনা করো ও বানান সংস্কারের প্রয়োজন কেন হয় আলোচনা করো। বাংলা বানানের দন্তের নয় ও মধ্যাহ্নয়ের ব্যবহার বিধি সম্পর্কে লেখো। তদ্ভব শব্দের বানানবিধি উদাহরণসহ লেখো। সংক্ষেপে পূর্ণবাক্যে উত্তর দাও। 1 নম্বরে 20টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়, তোমরা এখানে দেখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছিল, প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। প্রশ্নগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া হবে। ঠিক আছে, দেখে নাও প্রশ্নগুলো। এরপর দেখো আমাদের দিয়েছে অন্নদা শঙ্কর রায় রোমিওতে বর্ণান্তর করো কোন যুক্ত বর্ণের রূপটি একাডেমি দ্বারা প্রস্তাবিত। ঠিক আছে, তোমাদের দেখে নাও। তারপর ওপরের চ থেকে ঠয়ের পরিবর্তে নিচের চ বর্গের ঝ নিয় ট এবং ঠ প্রশ্নগুলি শুধু দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে, এই ছ থেকে তোমাদের ঠ অবধি। তারপর ড থেকে আবার দন্তের ন অবধি তোমাদের কিন্তু নর্মাল যারা পরীক্ষা দিচ্ছ রেগুলার তাদের জন্য। ঠিক আছে, এখানে দেখো এই প্রশ্নগুলো দিয়েছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই প্রশ্নগুলো দেখবে এবং এর সাথে বাকি প্রশ্নগুলো দেখলে তোমরা কিন্তু অনেকটা আইডিয়া হবে, মানে বাকি ইয়ারগুলো 2023, 22, 21 ইয়ারগুলো একটু ভালো করে তোমরা কিন্তু দেখতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি সেক বি1 নিয়ে আলোচনা করে দেবো।